মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, তো পুজোর প্রস্তুতি সব জায়গায় কিন্তু এখন তুঙ্গে রয়েছে, সে মণ্ডপ প্রস্তুতি হোক কিংবা প্রতিমা। তো আজ আমরা চলে এসেছি কলকাতার যে জায়গায় সবথেকে বেশি প্রতিমা তৈরি করা হয়, খুব ফেমাস যে জায়গাটা, সেটা হচ্ছে কুমোরটুলি। তো সেই কুমোরটুলিতে আজকে চলে এসেছি পুজোর প্রস্তুতিটা দেখে নিতে। তো চলো আমরা কুমোরটুলিতে চলে যাই আর দেখে নিই যে এবারে পুজোর ঠিক কীরকম প্রস্তুতি সেখানে চলছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে অনেক ধরনের বিশ্বকর্মা প্রতিমা। যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে তাই বিশ্বকর্মা প্রতিমা কিন্তু অনেক বিক্রি হচ্ছে। এরপরে আমরা কুমোরটুলির সেই গলিতে ঢুকে গেলাম, যেটির নাম হচ্ছে বনমালী সরকার স্ট্রিট। এই গলিটাতেই কিন্তু মূলত অনেক ধরনের প্রতিমা তৈরি করা হয়। কুমোরটুলির যে মূল গলি এটাই দেখতে পাচ্ছ। প্রথমেই এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর রয়েছে এবং অনেক প্রতিমা কিন্তু চলে যাচ্ছে মণ্ডপের উদ্দেশ্যেও। তো ধীরে ধীরে আমরা ভেতর দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু ডিফারেন্ট টাইপসের অনেক ধরনের প্রতিমা এখানে কিন্তু রাখা রয়েছে। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেক কটা গলিতেই কিন্তু যেমন দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, তেমনই কিন্তু এখানে বিশ্বকর্মা প্রতিমাও দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছ কিছু প্রতিমায় কিন্তু কালারের প্রলেপ অলরেডি হয়ে গেছে, কিছুকে হয়নি, কোথাও আবার চোখ আঁকার কাজ চলছে, কোথায় কিন্তু হয়ে গেছে কাপড় পরানোর কাজ চলছে। মানে এরকম প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে বলা যেতে পারে, কারণ হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন রয়েছে। তাই একদম তুলির শেষ টানটা কিন্তু দিতে এখন শিল্পীরা ব্যস্ত। এখানেও দেখতে পাচ্ছ শিল্পীকে এখন প্রতিমাতে চোখ আঁকার কাজ এবং অন্যান্য কাজ করা ব্যস্ত। এবং এখানে কিন্তু একটা দেখলাম দুর্ধর্ষ একটা প্রতিমা দেখতে পেলাম, বেশ অন্য রকম ধরনের একটা প্রতিমা এখানে আমরা দেখলাম। দেখছো যে প্রতিমাটার সাইজটা কিন্তু অনেকটাই বড় ছিল এবং এখানে যে কাপড়টা পরানো হয়েছিল পুরোটাই ছিল মাটি দিয়ে তৈরি। তো খুবই সুন্দর। এরকম আরও নানান ধরনের প্রতিমা ভেতরে রয়েছে। ভেতরে যেহেতু ঢোকা মুশকিল হচ্ছিল, এত প্রতিমা রাখা রয়েছে বলে বাইরে থেকেই জুম করে যতখানি পারলাম দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছ বেশিরভাগ জায়গায় কিন্তু শিল্পীরা কাজ করছে, যেমন এই প্রতিমাটিতেও কিন্তু শিল্পী চোখ আঁকার কাজ শুরু করে দিয়েছে, কারণ আর কয়েকদিনের মধ্যে এটিকে তৈরি করে পাঠাতে হবে মণ্ডপে। এবং তোমরা যদি পাশেরটায় দেখাই, দেখো এখানে কিন্তু এখনো রং পর্যন্ত হয়নি, অর্থাৎ এখানে কিন্তু মাটির প্রলেপটা পড়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রং হবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে চলছে এবং যেহেতু এত ভিড় টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ওরা কিন্তু মাথায় করে তুলে নিয়ে যাচ্ছে প্রতিমাটিকে। দেখো কি সুন্দর একটি প্রতিমা মাথায় তুলে নিয়ে কিন্তু চলেছে মণ্ডপের দিকে। বাইরে হয়তো লরি আছে। এরপরে এই প্রতিমাটিকে দেখো, এই প্রতিমাটি কিন্তু খুবই সুন্দর, যেখানে গণেশ জননী রূপে আমরা মাকে পাচ্ছি, যে একদিকে মানে গণেশ কোলে বসে রয়েছে, বাকি ছেলেমেয়েরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে এই প্রতিমাটা। পাশে দেখতে পাচ্ছি আর একটি প্রতিমা, যেখানে কিন্তু কার্তিক ঠাকুরকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর কাজ হয়েছে এখানে। আর এই ঠাকুরটা কিন্তু রং হয়ে গেলে খুব ভালো লাগবে। এবার দেখো এখানে কিন্তু বিশ্বকর্মা রয়েছে সামনের দিকে, বেশ সুন্দর দুখানা দিলাম বিশ্বকর্মা, ছোট কিছু বিশ্বকর্মা নিচে রাখা রয়েছে। এবং তারপরেই দেখতে পাচ্ছি মা দুর্গার প্রস্তুতির কাজও কিন্তু চলছে। এই দুর্গাটিও দেখো এখানে কিন্তু কালার হয়নি, যখন কালার হয়ে যাবে এটা কিন্তু দুর্ধর্ষ লাগবে দেখতে। জাস্ট এখানে আর কি কালার হয়ে গেছে, এখন এখানে চুল লাগানো, কাপড় গয়নাগাটি পরানো বাকি। এবং এই প্রতিমাটি কিন্তু মনোমুগ্ধকর লাগছে, সবাই কিন্তু দাঁড়িয়ে এখানে ভিডিও করছিল। তো এরপর আমরা গলিগুলোতে ছোট ছোট যে গলি রয়েছে সেগুলোতে ঢোকার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছি যেহেতু রবিবার গেছিলাম, তো প্রচুর ভিড় ছিল ছবি তোলার জন্য, ভিডিওগ্রাফি করার জন্য। তাদের মাঝখান থেকে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে এক চালার যে প্রতিমাগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পেলাম, খুব সুন্দর লাগছিল। দেখো এখানে কিন্তু রং সামনে রাখা রয়েছে এবং এই এক চালার প্রতিমাটিকে যদি একটু নজর রাখো দেখতে পাবে যে এটা কিন্তু পুরো কাজটাই মাটি দিয়ে, মানে মাথার মুকুট, শাড়ি থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে করা হয়েছে পুরোটাই মাটি দিয়ে, মানে অনবদ্য লাগছে। এবং এখানে সেই দাঁতের সাথে যে টানা চোখের মুখগুলো হয় সেই মুখের একটি প্রতিমা, মানে মুখখানা দেখো কি মিষ্টি। আর একটি সেম ধরনের প্রতিমা এখানে পেয়ে গেছি, মানে জাস্ট সুন্দর, জাস্ট কিছু বলার নেই আমার। তো খুবই সুন্দর লাগছে দেখতে এই প্রতিমাগুলোকে। এখানে ভেতরে দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলো প্রতিমায় রাখা রয়েছে এবং প্রত্যেক কটি কিন্তু সুউচ্চ এবং খুব সুন্দর। জাস্ট মানে আমার কিন্তু দারুণ লাগছে। মানে ফটোগ্রাফি এখানে তো করাই হয়ে থাকে, তাছাড়া মানে এই একটি প্রতিমা দেখতে পাচ্ছি যে সিংহের উপরে যে পদ্মাসনে দেবী কিন্তু বিরাজমান এখানে রয়েছেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছ যে একটি প্রতিমাতে সেই সবুজ অসুর যে ট্র্যাডিশনাল সেটা কিন্তু ফলো করা হয়েছে, অসুরটিকে সবুজ বানানো হয়েছে এবং মায়ের রংটা কিন্তু হলুদ বর্ণা রাখা হয়েছে এখানে। তো এটাও বেশ সুন্দর লাগছে। এখানে অসুরটা হাত পেতে রয়েছে, তার হাতের ওপর পা রেখে মা দাঁড়িয়ে, মানে বেশ ভালো লাগছে। এই প্রতিমাটিকে দেখে এখানে কিন্তু সেই হাজার হাত দুর্গা যেমন হয়েছিল সেরকম ধরনের একটি দুর্গা প্রতিমা এখানে দেখতে পেলাম। এটা এখন মাটির কাজই কমপ্লিট হয়েছে, এখনো পর্যন্ত কালার হয়নি। এটা যখন কমপ্লিট হবে জাস্ট কিন্তু অন্য রকম লাগবে দেখতে পাচ্ছি, কারণ অন্য ধাঁচের একটা দুর্গা প্রতিমা এখানে কিন্তু দেখতে পেয়েছি আমরা। এবং তার পেছনের যদি চালচিত্রের কাজ দেখো সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এরপরে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম একটি ছোট দোকানে।
যেখানে কিন্তু দুর্গা মায়ের অনেক ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছিল, এগুলো মেবি স্যুটের জন্য কিংবা আর ঠাকুর বড় ঠাকুরের নিচে যে ছোট ঠাকুরগুলোকে পুজো করা হয় সেগুলোর জন্য ব্যবহার হয়ে থাকে। দেখতে পাচ্ছি দিদি কি সুন্দর সুন্দর। এরপরে আমরা আবার পাশেরটায় চলে এলাম, পাশের যখন স্টুডিওতে এলাম সেখানেও দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বড় বড় বেশ কিছু প্রতিমা রয়েছে। কিছু কিছু প্রতিমা দেখতে পাওয়া যায় যে পায়ের ওপর লাল দাগ দিয়ে নিশান দেয়, ততক্ষণে কি কালার হবে সেটা বোঝানোর জন্য আর কি। তো বাকিগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো কিছু কিছু প্রতিমা কিন্তু কাপড়ের কাজ অলরেডি হয়ে গেছে, কোথাও শাড়ি ব্লাউজ পরানোর কাজ চলছে এই মুহূর্তে। তো জাস্ট ভালো লাগছে। এরপর আমরা সেই টানা চোখের আর একটি অ্যাস্থেটিক প্রতিমা দেখতে পেলাম, তো একটু দেখানোর চেষ্টা করি। সেই টানা চোখের একটি মুখ, মানে এই ধরনের মুখ, বাংলা মুখ যেটা আমার কিন্তু খুব সুন্দর লাগে এই ধরনের মুখগুলো। এর সঙ্গে যদি গাঁটের সাজ দেওয়া হয় বা যে কোনো সাজই দেওয়া হোক, এই প্রতিমাগুলো কিন্তু দেখতে দুর্ধর্ষ লাগে। এখানে দেখতে পাচ্ছি কি ডাকের সাথে যেটা বলছিলাম সোলার কাজ, সেটা কিন্তু হয়ে গেছিলো এবং দেখা গেল প্রতিমাটিকে। তো এরপরে আমরা পাশেরটা এসেছি, এখানে আবার একটি প্রতিমাকে কিন্তু কাপড় জড়িয়ে রাখা হয়েছে লাল পেরে সাদা শাড়ি, একদম পুরো বাংলা গ্রাম্য বধূর মতন সাজানো হয়েছে তাকে। হয়তো এর উপরে আরও অনেক কাজ হবে, চুল গয়না অবশ্যই পরানো হবে, তখন কিন্তু দেখতে আরও অন্যরকম লাগবে। এখানে একটি প্রতিমাতে কিন্তু এখনো চক্ষুদান হয়নি, হয়তো রীতি মেনে করা হবে। ঘুরতে ঘুরতে আমরা এখানে একটা কালী মায়ের মন্দির পেয়ে গেছিলাম, তো সেই মন্দিরের একটু প্রতিমাটিকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখে রাখো। তো এরপরে আবার সেই ছোট দুর্গার দোকান, ছোট দুর্গা বলো বা ছোট বিশ্বকর্মা বলো, মানে এখানে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেক কটা কাজে কিন্তু নিখুঁত নিদর্শন তাদের হাতের ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে এত সুন্দর কাজ এখানে ফুটিয়ে তুলেছেন তারা, মানে জাস্ট অনবদ্য। এগুলো শুধুমাত্র কিন্তু কুমারটুলিতে আসলেই দেখতে পাওয়া যায়। এখানে কি বিশাল বড় মানে বিশ্বকর্মা দেখতে পাচ্ছি, জানি না বুঝতে পারছো কিনা, এটা কিন্তু অনেকটাই বড় ছিল সাইজে। তো এখন শেষ পজিশনে মানে শেষ তুলির টাচটা দেওয়া হচ্ছে, হয়তো এটা এখন প্রতিমা কি বেরিয়ে যাবে বা মণ্ডপের উদ্দেশ্যে। এখানে আরো বেশ কিছু প্রতিমা রয়েছে, তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের বেশ ভালোই লাগবে। তো এখানে আমরা পরে পাশের স্টুডিওটাতে আবার এসেছি, তো এখানেও দেখতে পাচ্ছ যে বেশ সুন্দর কিন্তু প্রতিমাগুলো রেডি হয়ে রয়েছে, কিছু কিছু প্রতিমার কাজ চলছে। তো কুমারটুলিতে মেনলি আসা এই কারণে যে পুজোর আগের যে প্রস্তুতিটা সেটা একটু তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো এখানে মারাত্মক ধরনের কিন্তু ভিড় হয়, মানে আগে মানুষ যেমন শুধু মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করতো, এখন কিন্তু তা না, কুমোরটুলিতে এসেও কিন্তু প্রতিমার যে সাজ সেটাকে দর্শন করা, প্রতিমা কীভাবে সেজে উঠছে ধীরে ধীরে, মাটির প্রলেপ পড়ছে কাঠামোতে, কীভাবে রং হচ্ছে সেগুলো কিন্তু মানুষ দেখতে এবং ক্যামেরাবন্দি করতে খুবই ভালোবাসে। আমিও ভালোবাসি, তাই চলে গেছিলাম। এখানে ছোট্ট একটি দোকান দেখতে পেয়েছিলাম আমরা, খুব সুন্দর। এরপরে আমরা আবার চলে গেলাম স্টুডিওগুলোতে ঘোরার চেষ্টা করছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম বেশি সংখ্যক প্রতিমা, যাতে তোমাদের আরও বেশি সুন্দর লাগে দেখতে জিনিসগুলো। তো দেখতে পাচ্ছ ভেতরেও কিন্তু অনেক ধরনের প্রতিমা রয়েছে, অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু প্রতিমা রয়েছে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ এই শেষে কিন্তু অনেক ধরনের চমকও রয়েছে। এখানে ছোট্ট দুটো কিউট বিশ্বকর্মা আমরা দেখতে পেলাম, এবং ভেতরে কিন্তু দুর্গা মা সেজে উঠছেন, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপরে আমরা এইখান থেকে বেরিয়ে এলাম, এই গলিগুলো দিয়ে আবার ব্যাক করার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার একটা প্রতিমা বেরিয়ে যাচ্ছে, সেটাকে প্লাস্টিকে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে যে বৃষ্টি হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, এখন যেমন বৃষ্টি রোদের খেলা চলছে। এখানে একটি বিশ্বকর্মাকেও কিন্তু দেখতে পাচ্ছি যে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সামনে কিন্তু দুর্গা প্রতিমাটিকে সাজানো রয়েছে। এখন আমরা কুমোরটুলিতে ঘুরছি আর দেখছি যে কুমোরটুলিতে ঠিক কিরকম প্রিপারেশন চলছে পুজোর। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, অনেক প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ যে পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এবং অনেক প্রতিমার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। তার সঙ্গে বিশ্বকর্মা পুজোর যে প্রস্তুতি সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি যেমন শুরুতেই বলছিলাম যে যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো রয়েছে, তো আজকেই বিশ্বকর্মা পুজো, যেহেতু আমি রবিবার গেছিলাম তখন সামনে বিশ্বকর্মা পুজো ছিল, তো বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু অনেক তৈরি হয়েছিল, দেখালাম তোমাদেরকে। এরপরে আমরা সেই ট্রেন্ডিং দোকানটাতে, যেখানে কিন্তু কি শিশুর মূর্তি বানানো হয়েছে এবং তার সামনে দুর্গা মাটিকে রাখা হয়েছে, জাস্ট অসাম লাগছে। শিশুর মূর্তিটা পুরো দেখে মনে হচ্ছে রিয়েলিস্টিক। এই দোকানের প্রত্যেকটা মূর্তি, কি কালীর মূর্তি বলো কিংবা গোপালের মূর্তি বলো কিংবা মাতা রানীর মূর্তি বলো, প্রত্যেকটা মূর্তি কিন্তু পুরো জীবন্ত মনে হচ্ছে, মানে এতটা নিখুঁত ছোটোর মধ্যে কাজ করা হয়েছে। এই একচালা দুর্গা প্রতিমাটিকে দেখে নাও, কি সুন্দর করা হয়েছে।
এরপর দেখতে দেখতে আমরা দেখতে পেয়ে গেলাম হঠাৎ করে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের ঠাকুর বেরোচ্ছে কুমারটুলি থেকে মণ্ডপের উদ্দেশ্যে। এত বড় সুযোগ কি ছেড়ে দেওয়া যায়? তাই সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে শুরু হয়ে গেলাম ভিডিও করতে। তো দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্তিক এবং তার পাশে আমরা দেবী সরস্বতীকে দেখতে পাচ্ছি এই ট্রলিগেটে, এবং পাশেরটা যদি দেখার চেষ্টা করি এখানে কিন্তু রয়েছে দেবী লক্ষ্মী এবং গণেশ, সে বিধাতা গণেশকে আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে 2025-এর দুর্গা প্রতিমা। আমার পেছনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আজ যেহেতু রবিবার আমরা এসেছিলাম, তো প্রচুর কিন্তু ভিড় রয়েছে এই জায়গাটাতে। তার মধ্যে থেকেও একটু করে ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঠিক কিরকম প্রস্তুতি চলছে এই কুমোরটুলিতে। এখন দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি থেকে বেরিয়ে বাগবাজার সার্বজনীনের যে দুর্গোৎসব সেটাতে। তো পেছনেই দেখতে পাচ্ছ যে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখে নিই যে বাগবাজারের যে পূজা মণ্ডপ সেটা কিভাবে তৈরি হয়েছে এবং তার ভেতরে যে প্রতিমা রাখা হয়েছে সেটার কাজ কত দূর এগিয়েছে, চলো দেখে নিই একবার। কুমারটুলি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বাগবাজার সার্বজনীনে। ঠিক যেমন দক্ষিণ কলকাতার ম্যাগা স্কোয়ার, তেমন উত্তর কলকাতার কিন্তু বাগবাজার একদম আড্ডা দেওয়ার জন্য, পুজোর সময় আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে মিলে একটু খাওয়া দাওয়া, গান বাজনার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। তো বাগবাজারের প্রতিমাতেও দেখতে পাচ্ছ যখন কাজ চলছে, একদিকে মণ্ডপের ভেতরে সুউচ্চ প্রতিমা তৈরি হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করছি। তার সঙ্গে এখানে কিন্তু কাঠের যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে হয়েছে, কাঠের পাটাতনের কাজগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর উপরে হয়তো আরো অনেক জিনিস ইনস্টল করা হবে, তখন কিন্তু দেখতে আরো জিনিসটা সুন্দর লাগবে তোমাদেরকে। তো এখানে যদি প্রতিমাটিকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাবে যেখানে কিন্তু প্রতিমাটা বেশ বড়, এবং এরপরে যখন মুকুটটা মানে মায়ের যে মুকুটটা সেট করা হবে এবং চালচিত্রটা সেট করা হবে, এটা কিন্তু আরো সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছি কাঠ দিয়ে কিন্তু বেশ খুব সুন্দর কাজ করা হয়েছে। উপরে এখানে ঝাড়বাতিটা থাকবে, তো যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে জিনিসটা। আরও দুর্গাপুজোর এরকম নানান প্রস্তুতি নিয়ে ফিরবো আবার একটা নতুন এপিসোডে। ততক্ষণের জন্য দেখতে থাকো এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড।